আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডিরূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বিকেলবেলায় সন্ধ্যার নাস্তার জন্য আমার বড় ছেলের জন্য একটু লাচ্ছি সেমাই রান্না করেছিলাম নারকেল দিয়ে এবং গরুর দুধ দিয়ে। এই লাচ্ছি সেমাইটা খেতে অনেক মজা হয়। চিন্তা করলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। দুধ নারকেল এই লাচ্ছি সেমাই রেসিপিটা হয়তোবা সবাই জানেন, অনেকেই জানেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি প্রায় 1 কেজির মতন দুধ নিয়েছিলাম। তার ভিতরে পরিমাণ মতন চিনি দিয়েছি এবং তার ভিতরে একটা তেজপাতা, 2টা এলাচের টুকরা আর 2টা দারুচিনি দিয়েছি। তারপরে বেশ ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। এরপরে আমি 1 চিমটির মতন লবণ দিয়েছি। আমার কাছে মনে হয় মিষ্টান্ন খাবারের ভিতরে একটুখানি পরিমাণে লবণ দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগে। তারপরে নারকেল কোড়া দিয়ে দিয়েছি। তারপরে কোড়ানো নারকেল দিয়ে দিয়েছি। এই নারকেল কোড়া দেওয়ার পরে আমি অনেকখানি সময় ধরে দুধ ভালো করে জাল দিয়ে নেব। এখন এই পর্যায়ে আমি বাদাম দিয়ে দেব। যে কোনো এক পদের বাদাম দিলেই হবে। আমার কাছে এই চীনা বাদামই ছিল, যার কারণে আমি চীনা বাদাম দিয়েছি। এই পর্যায়ে আমি অনবরত নাড়তে থাকবো, নইলে তো পড়ে যাওয়ার ভয় থাকে। দুধ জাল দেওয়ার সময় আবার যখন সেমাই রান্না করি তখন না একদম চুলার কাছ থেকে নড়া যায় না। দেখা যায় কি একটু নড়ে গেলেই দুধ একদম উতলে পড়ে যায়। এখন এই পর্যায়ে লাচ্ছি সেমাই দিয়ে দেব। আমি লাচ্ছি সেমাইগুলো বেশ ভালো করে ভেঙে গুঁড়ো করে নিচ্ছিলাম। আস্তে আস্তে দেওয়ার চাইতে লাচ্ছি সেমাইটা ভেঙে একটু গুঁড়ি করে দিলে বেশি ভালো হয়। আমার ছোট্ট বাচ্চারা না আমাকে একটু কাজ করতে দিচ্ছিল না। ও আমার কাছ থেকে বাটি টান দিয়ে নিতে চাচ্ছিল। আপনারা হয়তোবা দেখেছেন, ছোট্ট বাচ্চাদের নিয়ে না কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। এখন এই পর্যায়ে আমি সেমাইগুলো দিয়ে দিলাম। এখন বেশ ভালো করে কিছুক্ষণ সময় আবার ফুটিয়ে নেব। সেমাইগুলো একটু সেদ্ধ তো হতে হবে, তাই না? নারকেল দুধের এই সেমাই রেসিপিটি যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। কেন যে একটা লাইক দিতে চাচ্ছেন না বুঝি না। কমেন্ট যতটা হয় তার চাইতে লাইক যে এতটাই কম হয়। লাইক দিতে তো আর কষ্ট হয় না, আর পরিশ্রমও করতে হয় না। শুধু লাইক অপশনের ওই জায়গায় একটু টাচ করলেই হয়ে যায়। দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকের কারণে আমার এই ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন, এতে করে আমিও আপনাদের চ্যানেলটা ঘুরে আসতে পারবো এবং আপনার বন্ধু হয়ে পাশে থাকতে পারবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সেমাই রান্নাটা হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। খেতে অনেক মজা হয়েছিল। আমার ছেলে তো 2 বাটি খেয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।